একজন পিপিও রাষ্ট্রপক্ষে নাই। আমার আইনজীবী ফোরামে আমার জুনিয়র আসো আমরা সবাই আমরা থাকি, আমরা কতদিন থাকবো? শৈল শাসকের পক্ষে যারা ছাত্র জনতাকে হত্যা করেছে, পঙ্গু করেছে, এই তাদের মামলা ওনারা প্রত্যক্ষভাবে আসামি পক্ষে জামিন শুনানিতে অংশগ্রহণ করেন। আমরা 2001-এ বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আমরা জেলা প্রশাসকের মাধ্যমে এবং জেলা জজের মাধ্যমে প্রস্তাবনা গেছে, ওই প্রস্তাবনা অনুসারে পিপিজিপি এবং এপিপি নিয়োগ হয়েছে। কিন্তু আওয়ামী লীগ আসার পরে দেখা গেছে যে এইগুলা কিছু আর কোনো নিয়ম কানুন কিছু নাই, যে যেভাবে পারে ওইভাবে পিপিজিপি হয়েছে। এখন তো পিপি এপিপি রাষ্ট্রপক্ষে দাঁড়ানোর কথা, কিন্তু এরা যখন আসামি পক্ষে যায় একজন এপিপি একজন পিপিও রাষ্ট্রপক্ষে নাই। এই জায়গাটা আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আমরা পূরণ করি। আমার আইনজীবী ফোরামে আমার জুনিয়র আসো আমরা সবাই আমরা থাকি, আমরা কতদিন থাকবো? 5ই আগস্ট স্বৈরাচারী সরকারের পতন ঘটে। এই পতনের পর বাংলাদেশে একটি ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়। এই আওয়ামী দুঃশাসন এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের আক্রমণের শিকার হয়ে মৃত্যুবরণ সহ অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। এর প্রেক্ষিতে বাংলাদেশের প্রত্যেক উপজেলা জেলায় মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপক্ষের পক্ষ দ্বারা নিয়োজিত, স্বৈরশাসকের দ্বারা নিয়োগকৃত পাবলিক প্রসিকিউটর, এপিপি, পিপি, জিপি, ওনারা স্বৈরশাসকের পক্ষে যারা ছাত্র জনতাকে হত্যা করেছে, পঙ্গু করেছে, এই তাদের মামলা ওনারা প্রত্যক্ষভাবে আসামি পক্ষে জামিন শুনানিতে অংশগ্রহণ করেন। এটা অত্যন্ত দুঃখজনক এবং বেআইনিও বটে। আমরা বিশেষভাবে এই স্বৈরশাসকের নিয়োগকৃত পিপি, এপিপি, জিপি, এজিপিদেরকে অপসারণ করে বর্তমান যে সরকার, অন্তর্বর্তী সরকার, ওনাদের পক্ষে পিপিজিপি অবিলম্বে নিয়োগ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। সেই মান্নান সাহেবকে গ্রেফতার করা হয়েছে। মান্নান সাহেবের পক্ষে সরকার কর্তৃক নিয়োগকৃত পিপিরা যেভাবে জামিন প্রার্থনা করেন, এটা শুধু অসময় নয়, এটা বেআইনিও। আমরা 2001-এ বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আমরা জেলা প্রশাসকের মাধ্যমে এবং জেলা জজের মাধ্যমে প্রস্তাবনা গেছে, ওই প্রস্তাবনা অনুসারে পিপিজিপি এবং এপিপি নিয়োগ হয়েছে। কিন্তু আওয়ামী লীগ আসার পরে দেখা গেছে যে এইগুলা কিছু আর কোনো নিয়ম কানুন কিছু নাই, যে যেভাবে পারে ওইভাবে পিপিজিপি হয়েছে, যার ফলে আমাদের জেলা প্রশাসক কোনো প্রস্তাবনা পাঠায় নাই। এই কারণে আমরা আমাদের দলীয়ভাবে আমরা সবকিছু পাঠাইছি, আমাদের আইনজীবী ফোরামের নির্দেশনা অনুসারে পাঠাইছি। পাঠানোর পরে ওইখানে ওইভাবে এগুলা কাজ চলতেছে। এখনো কোনো জেলায় পাবলিক প্রসিকিউটর নিয়োগ হয় না। আমরা আপনাদের মাধ্যমে সুনামগঞ্জের সম্মানিত সাংবাদিকদের মাধ্যমে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, বিশেষ করে আইন মন্ত্রণালয় এবং আইন উপদেষ্টা মহোদয়ের কাছে জানাতে চাই যে অবিলম্বে এই পাবলিক প্রসিকিউটর নিয়োগ না হলে একটা বিব্রতকর অবস্থা, একটা নৈরাজ্যকর অবস্থা ছিল। তাই এই দাবিটা আপনারা জোরালোভাবে উপস্থাপন করার জন্য আমার সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ।